হ্যালো গাইস, আমার নাম সায়ক দাস। আমি একটা কলেজে পড়াই। বেসিক্যালি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিংয়ের ওপর আমার রিসার্চ অ্যান্ড পড়াশোনা। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যেটা জানতে চলেছি সেটা হচ্ছে মেশিন লার্নিংয়ের যেই লার্নিং টেকনিক্সগুলো আছে তার মধ্যে যে প্রথম লার্নিং টেকনিক সুপারভাইজড লার্নিং টেকনিক্স সেটা সম্পর্কে বিশদে জানতে চলেছি। ওকে, তো এটা আমরা অ্যানিমেটেড ভিডিওর থ্রুতে দেখব বিশদে ব্যাপারটা কী, কীভাবে কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যায়। কখনো ভেবে দেখেছেন একটা মেশিনকে ঠিক সেভাবে শেখানো সম্ভব যেভাবে একজন ছাত্রকে পরীক্ষার আগে একটা অ্যান্সার কি বা উত্তরপত্র দিয়ে তৈরি করা হয়? শুনতে বেশ অদ্ভুত লাগলেও মেশিন লার্নিংয়ের দুনিয়ায় এটাই কিন্তু সুপারভাইজড লার্নিংয়ের মূল আইডিয়া। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই উত্তরপত্র ব্যবহার করে একটা মেশিনকে প্রায় মানুষের মতোই দক্ষ করে তোলা হয়। আচ্ছা, তাহলে একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। একটা মেশিনকে কিভাবে চিন্তা করতে শেখানো যায়? এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আমরা আজকের আলোচনার গভীরে চলে যাব। ব্যাপারটা বুঝতে গেলে সবচেয়ে সহজ উপায় হল একজন শিক্ষক আর ছাত্রের সম্পর্কটা কল্পনা করা। ভাবুন, একজন শিক্ষক যেমন একজন ছাত্রকে প্রচুর উদাহরণ আর তার সঠিক উত্তর দিয়ে পড়ান, সুপারভাইজড লার্নিংয়েও ঠিক সেভাবেই মেশিনকে ডেটা আর তার সাথে সঠিক উত্তর বা লেবেল ধরিয়ে দেওয়া হয়। এভাবে হাজার হাজার উদাহরণ দেখতে দেখতে মেশিনটা ডেটার ভেতরের প্যাটার্ন বা নিয়মগুলো নিজে থেকেই চিনে ফেলে আর শিখতে শুরু করে। তো শিক্ষক ছাত্রের উপমাটা তো আমরা বুঝলাম। এবার চলুন এর পেছনের আসল কনসেপ্টটা একটু দেখা যাক। সহজ কথায় বলতে গেলে সুপারভাইজড লার্নিং মানেই হল একটা আগে থেকে তৈরি করা উত্তরপত্রের সাহায্য নিয়ে শেখা। মেশিন লার্নিংয়ের টেকনিক্যাল ভাষায় এই উত্তরপত্রটাকেই বলা হয় লেবেলড ডেটা। এর মানে হল আমরা মেশিনকে যে হাজার হাজার ডেটা দিচ্ছি তার প্রত্যেকটা সঠিক ফলাফল কী হবে সেটা আগে থেকেই ট্যাগ করে দেওয়া আছে। আর এই লেবেলযুক্ত ডেটাই হল সুপারভাইজড লার্নিং মডেলের আসল জ্বালানি। কিন্তু এই পুরো শেখার প্রক্রিয়ার আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য শুধু শেখা নয়, বরং শেখা জিনিসটাকে কাজে লাগানো। মডেলটাকে এমনভাবে তৈরি করা হয় যাতে এটা ভবিষ্যতে একদম নতুন অজানা ডেটা দেখেও প্রায় নির্ভুল ভবিষ্যৎবাণী করতে পারে। আসল পরীক্ষা তো সেখানেই। সুপারভাইজড লার্নিং দিয়ে মূলত দুই রকমের বড় সমস্যার সমাধান করা যায়। একটা হলো ডেটাকে ছিনে নিয়ে বিভিন্ন দলে ভাগ করা, আর অন্যটা হলো পুরনো ডেটার উপর ভিত্তি করে ভবিষ্যতের কোনো সংখ্যা অনুমান করা। চলুন এই দুটো বিষয় আরও কাছ থেকে দেখা যাক। এই যে দুটো প্রধান কাজের কথা বললাম, টেকনিক্যাল ভাষায় এদেরকে বলা হয় ক্লাসিফিকেশন আর রিগ্রেশন। একটা দিয়ে আমরা ডেটার ধরন বা ক্যাটেগরি ঠিক করি, আর অন্যটা দিয়ে একটা নির্দিষ্ট সংখ্যা অনুমান করার চেষ্টা করি। দেখুন, পার্থক্যটা কিন্তু খুবই সহজ। ক্লাসিফিকেশন উত্তর দেয় কোনটি এই প্রশ্নের, যেমন এই ইমেলটা কি স্প্যাম নাকি স্প্যাম নয়, ছবিতে কি বিড়াল আছে নাকি কুকুর। অন্যদিকে রিগ্রেশন উত্তর দেয় কত এই প্রশ্নের, যেমন এই বাড়িটার দাম কত হতে পারে, বা ধরা যাক কালকের তাপমাত্রা কত ডিগ্রি হবে। এবার এই স্লাইডের বাস্তব উদাহরণটা দেখুন। বাম দিকের টেবিলে মানে এতে একজন গ্রাহকের বয়স, বেতন এই সব ডেটা দেখে মডেলটা বলছে যে গ্রাহক জিনিসটা কিনবেন 1 নাকি কিনবেন না 0। এটা হলো একটা ক্লাসিফিকেশন সমস্যা। আর ডান দিকের টেবিলে মানে বিতে অন্য সব ডেটা বিশ্লেষণ করে বাতাসের গতি কত হবে সেটা অনুমান করা হচ্ছে। এটা হলো একটা রিগ্রেশন সমস্যা। আচ্ছা, আমরা তো বুঝলাম সুপারভাইজড লার্নিং কি আর এটা কি ধরনের কাজ করতে পারে। কিন্তু আসল প্রশ্ন হলো একটা মডেল ঠিক কিভাবে এই জ্ঞানটা অর্জন করে। চলুন সেই পুরো প্রক্রিয়াটা এবার ধাপে ধাপে জেনে নিই। এই ডায়াগ্রামটা খেয়াল করলে পুরো জার্নিটা একবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পুরো প্রক্রিয়া শুরু হচ্ছে লেবেলযুক্ত ডেটা দিয়ে, যেটা একটা অ্যালগোরিদমের ভেতরে দেওয়া হচ্ছে। অ্যালগোরিদমটা এই ডেটা থেকে শিখছে আর সবশেষে একটা প্রশিক্ষিত মডেল তৈরি হচ্ছে যা ভবিষ্যৎবাণী করতে পুরোপুরি তৈরি। এই পুরো শেখার প্রক্রিয়াটাকে আমরা আবার সেই ছাত্রের পড়াশোনার সাথে তুলনা করতে পারি আর ভাগ করতে পারি 5টা সহজ ধাপে। প্রথম ধাপ, ডেটার সংগ্রহ করা, মানে ছাত্রের জন্য বই জোগাড় করা। এরপর ডেটাকে 2 ভাগে ভাগ করা হয়, কিছু পড়ার জন্য আর কিছু পরীক্ষার জন্য। তৃতীয় ধাপে মডেলকে ট্রেনিং দেওয়া হয়, মানে ছাত্রের আসল পড়াশোনার সময়।
চতুর্থ ধাপে মডেলটাকে পরীক্ষা করা হয়, মানে তার ফাইনাল পরীক্ষা নেওয়া। আর সবশেষে মডেলটা পাশ করলে তাকে বাস্তব জগতে কাজে লাগানো হয়। ওই যে ডেটা ভাগ করার কথা বললাম, সেখানে সাধারণত ডেটা সেটের একটা বড় অংশ, ধরুন প্রায় ৮০% মডেলকে শেখানোর কাজে ব্যবহার করা হয়। এটা হলো তার পাঠ্য বই। আর বাকি ২০% ডেটা, যেটা মডেলটা আগে কখনো দেখেনি, সেটা দিয়ে তাকে পরীক্ষা করা হয়। এটা হলো তার ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষার ফলাফলই বলে দেয় মডেলটি আসলে কতটা ভালো ছাত্র হতে পেরেছে। ভাবছেন, এই সব জটিল জিনিস বুঝি শুধু বড় বড় কোম্পানির সার্ভারেই থাকে? একদমই না। এই প্রযুক্তি কিন্তু ইতিমধ্যে আমাদের সবার দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। চলুন দেখি আমরা নিজের অজান্তেই কোথায় কোথায় এর ব্যবহার করছি। প্রতিদিন সকালে আমাদের ইমেইলের ইনবক্সে যে স্প্যাম ফিল্টার কাজ করে, সেখান থেকে শুরু করে ক্রেডিট কার্ড ব্যবহারের সময় জালিয়াতি শনাক্তকরণ, এমনকি চিকিৎসা বিজ্ঞানে ক্যান্সার কোষ চেনার মতো জটিল আর গুরুত্বপূর্ণ কাজেও সুপারভাইজ লার্নিং ব্যবহার করা হচ্ছে। এর প্রয়োগের ক্ষেত্রটা সত্যিই বিশাল আর খুব প্রভাবশালী। তবে এর কিছু বড় চ্যালেঞ্জও আছে অবশ্যই। প্রথমত, এর জন্য প্রচুর পরিমাণে নিখুঁতভাবে লেবেল করা ডেটা লাগে, যা জোগাড় করা বেশ খরচ সাপেক্ষ ও সময় সাপেক্ষ। দ্বিতীয়ত, ডেটার মান যদি খারাপ হয় তাহলে মডেলের পারফরম্যান্সও খারাপ হবে। আরেকটা বড় ঝুঁকি হল ওভারফিটিং। এটা অনেকটা ছাত্রের না বুঝে তোতাপাখির মতো মুখস্থ করার মতো। মডেলটা ট্রেনিং ডেটা খুব ভালোভাবে চিনে ফেলে, কিন্তু নতুন ডেটা দেখে আর কাজ করতে পারে না, কারণ সে আসল নিয়মটা শেখেনি, শুধু মুখস্থ করেছে। সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যাই। সুপারভাইজড লার্নিং নিঃসন্দেহে শক্তিশালী, কিন্তু এটা শেখে আমাদের দেওয়া পরিচিত ডেটা আর জানা উত্তর থেকে। তাহলে ভাবনার বিষয় হল, আমরা কিভাবে মেশিনকে এমন কিছু শেখাতে পারি বা তার থেকে এমন কিছু জানতে পারি যার উত্তর এখনও আমাদের নিজেদেরই জানা নেই। ভবিষ্যতের পথ হয়তো এখানেই কোথাও লুকিয়ে আছে।